আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান সবসময়ের মতো আপনাদের সাথেই রয়েছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের চ্যানেল থেকে একটা কোলাবোরেশনের আয়োজন করা হয়েছিল, যেখানে আমরা আমাদের মতো ছোট ছোট সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা ভিডিওর মাধ্যমে একত্র করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের এই প্রোগ্রামে অনেকে অংশগ্রহণ করেছেন এবং অনেকে অংশগ্রহণ করতে পারেন নাই। আমরা চেষ্টা করব নেক্সট ঈদে এর থেকেও একটা বেটার কোলাবোরেশনের আয়োজন করার। সো যারা আমাদের আজকের এই কোলাবোরেশনে অংশগ্রহণ করেছে, চলুন তাদের সম্পর্কে জেনে নিই। আমাদের এই কোলাবোরেশনে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলেরই ইউটিউব চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বারিং করে দেওয়া থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। হ্যালো হ্যালো অ্যান্ড হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাহফুজুর রহমান কথা বলছি মাহফুজ ইউনিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই দেখছেন MRHP প্রোডাকশন ইউটিউব চ্যানেল। MRHP প্রোডাকশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আসলেই অনেক বেশি কাজে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি একেবারে নেক্সট লেভেলের। আশা করছি আপনারা সবাই MRHP প্রোডাকশন ইউটিউব চ্যানেলটিকে আরো বড় করবেন এবং MR প্রোডাকশন হাইট ইউটিউব চ্যানেলটিকে আরো বেশি আপনারা সাপোর্ট করবেন। সো আমার পক্ষ থেকে আর কিছু বলার নেই, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। MRHP প্রোডাকশন ইউটিউব চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার রেজা ফ্রম শাহরিয়ার রেজা ইউটিউব চ্যানেল। তো আমি ফার্স্ট অফ অল অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের MRHP প্রোডাকশন চ্যানেলের ওনার রেদন ভাইয়াকে, যে উনি ওনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো রেদন ভাইয়ার প্রশ্নটি ছিল, আমরা রমজান মাসের যে রমজান ঈদটি গেল, এই ঈদটি আমরা কিভাবে কাটিয়েছিলাম। সো দুঃখ ভরা মন নিয়ে বলতে যাচ্ছি, আমরা এই ঈদে অনেক প্ল্যান করেছিলাম যে আমরা অনেক জায়গায় ঘুরবো, কিন্তু সব প্ল্যানগুলো আমাদের নষ্ট হয়ে গেল শুধুমাত্র বৃষ্টির কারণে। সো ঈদের দিন আমি উঠেছিলাম ভোর 6টার দিকে, অ্যান্ড 6টার দিকে উঠে আমি আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমেছে। আর আকাশে মেঘ দেখে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই ঈদেও বৃষ্টি হবে। সো আমরা যখন নামাজের উদ্দেশ্যে রওনা দিই, তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আমরা নামাজ পড়তে ছাতি মাথায় দিয়ে গেছি, দেন এসেছি ছাতি মাথায় দিয়ে, দেন আসার পর থেকে একভাবে বৃষ্টি থামার কোনো নামই নাই। সো বিকেল যখন 3টা বাজে তখন বৃষ্টিটি থেমে গিয়েছিল, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে কাদা ছিল। সো আমরা সেইভাবে ঘুরতে পারিনি, জাস্ট আমরা সাইডে একটু ঘুরেছিলাম। কিন্তু আমরা ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন প্রচুর পরিমাণে ঘুরেছি, সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ঘুরেছি, খাওয়া দাওয়ার কথা কিছুই মনে ছিল না। সো এই ছিল আমাদের ঈদের দিনের ঘটনা। তো আমরা ঈদের দিন কিছুই ঘুরতে পারিনি, জাস্ট একটু ঘুরেছি। সো শেষ করার আগে আমি কিছু বলতে চাই আমাদের MRHP প্রোডাকশন চ্যানেলের উদ্দেশ্যে। তো আমার এই MRHP প্রোডাকশন চ্যানেলে এসে খুবই ভালো লাগছে, অ্যান্ড রেদন ভাইয়ের ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আমি দেখেছি। সো আপনারা এইভাবে রেদন ভাইয়াকে সাহায্য করে যাবেন এবং রেদন ভাইয়ের পাশে থাকবেন, যেন রেদন ভাইয়া একটি বড় ইউটিউবার হতে পারে, এই দোয়া করি। সো এখানেই আমি আমার কথাটি শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নাদিমউদ্দিন ব্লগস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নাদিম আছি আপনাদের সাথে। তো গাইস, আপনারা জানেন আমি ইটালি থেকে ব্লগ ভিডিও বানাই, অনেকে আমার ভিডিও পছন্দ করেন। তো আমার যারা সাপোর্ট করছেন MRHP প্রোডাকশন, এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন গাইস। তো ভাই ভালো টেক ভিডিও বানায় গাইস, তো সবাই সাপোর্ট করেন গাইস। ভাই খুব ভালো ভিডিও বানায়। তো ভাই তোমার জন্য দোয়া রইল, তুমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যাইবা, তো ভালো ভিডিও বানাও, আর সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন ভাইকে। তো লাভ ইউ অল, লাভ ইউ ভাই, লাভ ইউ গাইস, টাটা। হাই, আমি রুবেল ফ্রম secrettips24। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি MRHP প্রোডাকশনকে আমাকে এই ভিডিওর মধ্যে সংযুক্ত করানোর জন্য। সো আজকে আপনাদের মাঝে আমি সংক্ষিপ্তভাবে পুরোপুরিভাবে আমি আপনাদেরকে শোনাবো যে ঈদের আনন্দটা কিভাবে আমার কাটলো। ঠিক 4:40 উঠে আমি ফজর নামাজ জামাতে আদায় করেছি, আর সেখান থেকে বের হয়ে আমি বাড়ির আশেপাশে বা ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করার পর ঠিক 6:30 বাজে আমি ঠিক পুকুরে গেলাম, আর সেখানের মধ্যে গিয়ে আমি গোসল করে বাসায় আসলাম। আর বাসায় আসার পর আমি যে কাজটি প্রত্যেক সময় করে থাকি, নতুন পাঞ্জাবি আর নতুন পাজামা না পরলে আমার তো ঈদের আনন্দ হবে
হবেই না। সো সেটা অবশ্যই ফোরে নিলাম, অ্যান্ড ফোরে নেওয়ার পর যেটা আমি যদি না করি আমার ঈদের আনন্দটা একেবারে হবে না, সেটি হচ্ছে যে সুগন্ধি মাখা, মানে বডি স্প্রে, আপনি বলেন আতর বলতে পারেন, যে কোনো সুগন্ধি যদি আমি না মাখি তাহলে বিশ্বাস যদি করেন আমার কোনো কিছু ফিল হয় না। সো সেগুলো মাখার পর আমি যে কাজটি করেছি, প্রতিনিয়ত এই কাজটি করে থাকি। ঠিক সময় আমি সেমাই খেয়েছি, সেমাই খাওয়ার পর ঠিক খেজুর খেয়েছি, খেজুর খাওয়ার পর সবাইকে সালাম দিয়েছি, সালামি আদায় করে নিয়েছি। ঠিক 7:45 আমি চলে গেছি আমাদের ঈদগাহ ময়দানে। আর ঈদগাহ ময়দানে আমি গিয়ে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে ঈদগাহ ময়দানে আমি চেষ্টা করেছিলাম প্রথম কাতারে অংশগ্রহণ করার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এলাকার অনেক মুরব্বী অনেকরাম রয়েছে, তারা প্রথমে গিয়ে 7টা নাগাদ গিয়ে তারা প্রথম কাতার এবং দ্বিতীয় কাতার দখল করে ফেলছে। আমি জাস্ট তৃতীয় কাতারে গিয়ে জামাতের নামাজ পড়তে পেরেছি, সেটা আমার জন্য অনেক সৌভাগ্য। ওহ দাদা, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যেটি হচ্ছে যে আমি ঈদের সালামি কত পেলাম। আর ঈদের সালামি হচ্ছে যে এই জায়গার মধ্যে যত পেলাম সবগুলো টাকা এখানের মধ্যে, যদি আপনারা কেউ বলতে পারেন কমেন্ট বক্সে, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন তাহলে তাকে নিয়ে আমি আমার চ্যানেলে একটি লাইভ শো করব, যেটি হচ্ছে যে খুবই অসাধারণ হবে যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন। এটা হচ্ছে যে আপনাদের চ্যালেঞ্জ। এবার কথা বলা যাক MRHP প্রোডাকশনের চ্যানেলের ব্যাপারে, যে তার ভুল ত্রুটি রয়েছে কিনা। আমি বলবো যে MRHP প্রোডাকশনের কোনো ভুল ত্রুটি নেই, তবে বলবো যে আমি তারপরও আরও ভালো ভিডিও মানুষকে উপহার দেওয়ার জন্য, ভালো সেকশনে যাওয়ার জন্য, আরও ভালো বড় ইউটিউবার হওয়ার জন্য, মাত্র হয়তো বা 700 থেকে 1000 সাবস্ক্রাইবার কাছাকাছি চলে গেছে, কিন্তু আমি বলবো যে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, তাহলে আরও অনেক সাবস্ক্রাইবার গেম করতে পারবে। বেস্ট অফ লাক MRHP প্রোডাকশন, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুরক্ষিত থাকো, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মজনু ফ্রম টেকনিক্যাল প্রপার্টি ইউটিউব চ্যানেল। তো শুরুতেই ধন্যবাদ জানাই রেদান ভাইকে এরকম একটা কোলাবোরেশন ভিডিও তৈরি করার জন্য। তো বেসিক্যালি ঈদের দিনটা আমার আল্লাহর মতে অনেক ভালোই কেটেছে, অন্যান্যবারের তুলনায়। বন্ধু বান্ধবের সাথে আড্ডা, একটু ঘোরাঘুরি করছি, একটু মজা করেছি, তো এই আর কি। আর একটা কথা না বলে নয়, রেদান ভাইয়ের যে ভিডিও কোয়ালিটি এবং এডিটিং জাস্ট অ্যামাজিং, খুবই সুন্দর। সো অল টাইম সাপোর্ট হিম অ্যান্ড ভিজিট মাই চ্যানেল। বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মারুফ ফ্রম রেজনাল টেক ইউটিউব চ্যানেল। তো আজকে মূলত আপনারা আমাকে দেখতে পাচ্ছেন মিস্টার হাইট প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। তো এখানে হচ্ছে রেদওয়ান ভাই আমাকে ইনভাইট করেছেন, তো অনেক টেক ইউটিউবারকে এখানে ইনভাইট করেছেন। তো যাই হোক, এখান থেকে আমাকে ইনভাইট করার কারণে আমি এখান থেকে আসলাম যে একটা ভিডিও বানানো চাই। রেদওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইভেন্ট তৈরি করার জন্য এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। তো উনি মূলত যে এখানে প্রশ্নগুলো করেছেন সেগুলো উত্তর দেওয়ার আপনাদের মাঝে চেষ্টা করব। তো আমি আমার পরিচয় আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে উনি বলেছেন যে ওনার চ্যানেল সম্পর্কে কিছু, মানে যদি ভালো কিছু জানা থাকে তাহলে ভালো, যদি খারাপ কিছু জানা থাকে তাহলে খারাপ কিছু। তো যাই হোক, ওনাকে আমি আগে চিনতাম, কিন্তু ওনার যে চ্যানেল রয়েছে এটাও জানতাম, কিন্তু ওনার চ্যানেলকে আমি কখনো চিনতাম না। তো যখন আমি ঘুম থেকে ওঠার পর আমি ফেসবুকটা ওপেন করি। সো ওপেন করার পর আমি দেখলাম যে উনি একটি মেসেজ দিয়েছেন আমাকে। তো মেসেজটা দেখার পর আমি সোজা ওনার চ্যানেলে চলে যাই। এরপর উনি বলেছেন যে একটি কোলাবোরেশন ভিডিও তৈরি করবেন এবং আমাদেরকে ইনভাইট করেছেন। তো এরপরে আমি ভাবলাম যে কেন একটা ভিডিও বানানো যায়। এরপর আমি বললাম যে আই উইল ট্রাই ব্রো। উনি রিপ্লাই বলেছেন যে থ্যাংক ইউ। এরপর আমি ভিডিও মেক শুরু করলাম। সো ওনার চ্যানেল সম্পর্কে আমার বর্তমানে কোনো ধারণা নেই বলতে পারা যায়। সো একটু আছে। পরে এরপর আমি ওনার চ্যানেলটা ফুল রিভিউ করে দেখলাম যে উনি ওনার অনেক আগে থেকে উনি ইউটিউবিং শুরু করেছেন। তো ওনার ইউটিউবিং যখন শুরু করেন তো ওই টাইমে কিন্তু আমিও শুরু করেছিলাম, সব কিছু দেখলাম। আর উনি জানতে চেয়েছেন যে আপনাদের ঈদ কেমন কাটতেছে। তো আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে। তো আপনারা অনেকেই জানেন যে 2 বছর ধরে যেহেতু ময়দানে ঈদগাহে নামাজ পালন হয়নি, তো এই বছর পালন হয়েছে। তো ফিলসটা কিন্তু অসাধারণ ছিল। তো এইভাবে মূলত আমাদের দিনগুলো গিয়েছে, আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এইভাবে মূলত ঈদের দিনটা কেটেছে। তো আমাদের যে মিস্টার হাইট প্রোডাকশন ইউটিউব চ্যানেলটি রয়েছে, তো ওনার কিন্তু 1K সাবস্ক্রাইব খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং যেভাবে সাপোর্ট করছেন ওইভাবে সাপোর্ট করে যাবেন, যেন খুব শীঘ্রই আমরা সেই চ্যানেলে 1K সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে উনি যাতে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারে। তো এটাই আমরা কামনা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। So, hey guys, assalamu alaikum. It's been Afil Ahmed. So guys, আমি আমার ইউটিউব চ্যানেলে এভরি ব্লগ টাইপ আপলোড করি, যেমন ধরুন ট্রাভেল ব্লগ, ফানি ব্লগস, ফুড ব্লগ, চ্যালেঞ্জিং ব্লগ, এভরি ব্লগ। সো এখন আপনারা আমার এই ভিডিওতে যে চ্যানেল দেখতেছেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। সেখানে যে আপনারা আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন। সো থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রবিল হাসান জয় এন্ড ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি হচ্ছে চিটাগাং থেকে। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক
এবং আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কাটছে। আমাকে দেখছেন হচ্ছে এখন MRHP ইউটিউব চ্যানেল থেকে। রেদওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটছে। এবং রেদওয়ান ভাইয়ের দুইটি প্রশ্ন হচ্ছে, উনি আমার ঈদ কীভাবে কাটছে। আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কাটছে এবং আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটছে। মাঝখানে একটু বৃষ্টি হওয়াতে একটু খারাপ লাগছে, কিন্তু মাঝখানে আবার বৃষ্টি হওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবং খারাপও লাগছে, একদিকে ভালোই লাগছে। তারপরে হচ্ছে রিজন ভাইয়ের একটি প্রশ্ন হচ্ছে, উনি চ্যানেল সম্পর্কে কিছু বলার জন্য। উনি আমার কোনো খারাপ মন্তব্য নেই, উনির ভালো মন্তব্যই আছে। ভালো মন্তব্য হচ্ছে উনির ব্যাকগ্রাউন্ডটা আসলে অনেক সুন্দর এবং এডিটিং স্টাইল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভয়েস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আশা করি রিজন ভাই ভাবে এগিয়ে যাবেন। আমরা আছি আপনার পাশে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শূন্য আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং ঈদ মোবারক। বন্ধুরা, আমি শাহরিয়ার আহমেদ সাতক্ষীরা থেকে বলছি, শূন্য আপডেট 24 ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। আমি একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। সবাই আমার জন্য দোয়া করবেন। ঈদের দিন একটু বৃষ্টি হয়েছে, তা মোটামুটি ভালোই কাটছে। মোটামুটি জায়গায় ভালো একটু সুন্দর করে ঘোরাঘুরি সফর করেছি ইনশাল্লাহ। তা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শাহরিয়ার আহমেদ আমি, এবং শূন্য আপডেট 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি রেদওয়ান ভাইকে এত বড় একটি ইভেন্টে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি কাউসার ফ্রম কাউসার টেক। আজকের ভিডিওটি হয়তো খুবই স্পেশাল হতে চলেছে, এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। MRHP প্রোডাকশন থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে ঈদের দিন আমার কেমন কেটেছে। আমি যদি বলি যে আমার ঈদের দিন কেমন কেটেছে, আসলে আমাদের এলাকায় ঈদের দিন খুব বৃষ্টি হচ্ছিল। এর কারণে আমি সকালে ঘুম থেকে উঠি এবং নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, বাট খুবই বৃষ্টি হওয়ার কারণে আমি ঈদের নামাজটি পড়তে পারিনি। এর জন্য আমি সকালে হালকা নাস্তা করে আমি আবার ঘুমিয়ে যাই। এরপর 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড এসে আমাকে ডাকে, চলো ঘুরতে যাই। তারপর আর কি আমি রেডি হয়ে আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে যাই। যেহেতু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, সেহেতু অনেক দূর গিয়েছিলাম। অনেক দূরে বলতে আমি গিয়েছিলাম, আমাদের এলাকায় রয়েছে বওসা ব্রিজ, আমি সেখানে মূলত গিয়েছিলাম। ওইদিকে ঘোরাঘুরি করে আমি আবার বাড়িতে চলে আসি ঠিক সন্ধ্যার 6টা কিংবা 7টার দিকে। এরকমভাবেই মূলত আমার ঈদের দিনটা কেটে যায়। অলরাইট, MRHP প্রোডাকশন মূলত একটি ইউটিউব চ্যানেল। সেখানে রেদওয়ান ভাই মূলত খুবই সুন্দর ভিডিও তৈরি করে তার মোবাইল দিয়ে। সে কিন্তু কোনো পিসি বা ল্যাপটপ কিংবা কোনো ক্যামেরা ব্যবহার করে না, শুধুমাত্র তার মোবাইল ফোন দিয়েই সে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকে তার ইউটিউব চ্যানেলে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন। আর আমার চ্যানেলের লিংক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আমার চ্যানেলটি আপনি ভিজিট করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই পারেন। আসসালামু আলাইকুম, আমি আরাফাত ফ্রম এনসিএন লাইট। প্রথমত ঈদের দিনের সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই ঘুম থেকে ওঠার পর গোসল করি, এরপর নতুন কাপড় চোপড় পরে নামাজ পড়তে যাই। ঈদের নামাজ পড়ার পর আমরা কয়েকজন বন্ধু মিলে কক্সবাজার বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। বিশেষ করে কক্সবাজার সি বিচ বা মেরিন ড্রাইভ এবং অনেক জায়গায় গিয়েছি। আলহামদুলিল্লাহ ওই দিন আমার অনেক ভালো কেটেছে। আমাদের সবারই প্রিয় চ্যানেল MRHP প্রোডাকশন। এই চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জেনেছি। বিশেষ করে বিভিন্ন ধরনের এডিটিং সম্পর্কে শিখেছি, বিভিন্ন ধরনের লোগো তৈরি কীভাবে করতে হয় এই সম্পর্কে শিখেছি। এরকম ভালো ভিডিও দেওয়ার জন্য রিদওয়ান ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো সবার প্রথমে আমি অভিনন্দন জানাই রেদওয়ান ভাইকে যে এত সুন্দর আয়োজন করার জন্য। সো রেদওয়ান ভাই আমাকে 2-3টি প্রশ্ন করেছেন এবং 2-3টি প্রশ্ন বলতে সে যে বিষয়গুলো বুঝিয়েছেন যে ঈদ কেমন কাটলো এবং ঈদের কেমন ফিলিংসটা এই সম্পর্কে কিছু বলার জন্য। সো সবার প্রথমে আমি যেহেতু এডুকেশন পারপাস নিয়ে কাজ করি, সো ইউটিউবিংয়ের আমার যে কর্মব্যস্ততা ওটার পরিচয়টা আমি পরে দেই। বাট তার প্রথমে আমি ঈদে আমার যে কেমন কাটছে বা ঈদে আমি কেমন কাটিয়েছি এই বিষয়টা সবার মাঝে আমি আগে শেয়ার করতে চাই।
তো মুসলমান জাতির জন্য সবচেয়ে বড় উৎসব হলো ঈদ উল ফিতর, তারপরে হলো ঈদ উল আজহা। সো ঈদ উল আজহায় কিন্তু অত বেশি সমাগম থাকে না, বাট ঈদ উল ফিতরে কিন্তু বেশি আয়োজন করা হয়। সো যেহেতু এক মাস রমজানে সম পালন করার পর আমরা একটা অনুষ্ঠান করে থাকি, সো এই দিক থেকে ঈদটাকে আমরা বেশি প্রাধান্য দিই। সো আমারও সবার যেরকম থাকে একটা প্ল্যান থাকে যে ঈদের দিন সবাই ঘুরবে ফিরবে, সবাই একসাথে হবে। সো এই প্ল্যানটা তো সবারই থাকে, তাই না? সো আমার কিন্তু ঠিক ব্যতিক্রম নয়, বাট সবাই মাটি হয়ে গেলো। আমি জানি না কোন কোন এলাকায় বৃষ্টিপাত হয়েছে বা হয় না, বাট আমাদের হয়েছে এটা আমি জানি। তো এটাই বলতে হচ্ছে, কিছুই না। সো এবারে আমি একটু আমার চ্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো আমার চ্যানেলে আমি মূলত এডুকেশন নিয়ে কাজ করে থাকি। ম্যাক্সিমাম সময় আমি বিভিন্ন রকমের শিক্ষণীয় আপডেটগুলো দিয়ে থাকি। এছাড়াও আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা হলো হাতের লেখা সুন্দর করার টিপস, তারপরে ক্লাস বাই রুটিনের বিভিন্ন রকমের পড়া, যারা এডুকেশন পারপাস নিয়ে থাকেন, যাদের ছোট ভাই বোন রয়েছে তারা কিভাবে হাতের লেখা সুন্দর করতে পারে না, এই বিষয়গুলো বুঝে না। সো তাদের জন্য আমার চ্যানেলটি বেস্ট, আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আই হোপ আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমরা নেক্সট ঈদে কিন্তু এর থেকেও একটা বেটার কোলাবোরেশনের আয়োজন করতে চাচ্ছি। সো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।